হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। টুডে আজকে আমরা আলোচনা করব থার্মোডাইনামিক্সের কিছু প্রবলেম এবং তার সলিউশন। তো প্রবলেমগুলো প্রত্যেকটাই কার্য সম্পর্কিত প্রবলেম। তো ফার্স্ট প্রবলেমটা রয়েছে 2 মোল আদর্শ গ্যাসের আয়তন ও উষ্ণতা যথাক্রমে 10 লিটার ও 27 ডিগ্রি সেন্টিগ্রেড। সমস্ত পরবর্তী প্রক্রিয়ায় গ্যাসটিকে সম্প্রসারিত করে গ্যাসের আয়তন 25 লিটার করা হয়। কার্য গণনা করো। এক্ষেত্রে কার্য গণনা করতে হবে। তো এই নিউমেরিক্যাল প্রবলেমগুলিকে কিভাবে সলিউশন করবে? প্রথমত যে সমস্ত ডেটাগুলি এখানে দেওয়া হয়েছে সেই ডেটাগুলি এখানে তুলে নাও। অর্থাৎ প্রথমে আমাদের যে সমস্ত ডেটা দেওয়া আছে সেগুলো প্রথমে খাতায় লিখে ফেলো। প্রদত্ত তথ্যগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো এক এক করে লিখে ফেলো। প্রথমে মোল দেওয়া আছে, অর্থাৎ মোল সংখ্যা দ্যাট ইজ এন সমান 2 আছে। দেখো উষ্ণতা দ্যাট ইজ টি এর মান 27 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে কেলভিন করলে 273 কেলভিন যোগ করতে হবে, তাহলে কেলভিন স্কেলে আসলে 300 কেলভিন আসবে। এরপর দেখো V1 প্রাথমিক যে ভলিউমটা রয়েছে সেটা 10 লিটার, আর V2 রয়েছে 25 লিটার। এইবার এখানে সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়া অর্থাৎ আইসোথার্মাল রিভার্সিবল প্রসেসে গ্যাসটা সম্প্রসারিত হয়েছে। তো আমরা কি জানি ডাব্লিউ রিভার্সিবল ইজ ইকাল টু মাইনাস এনআরটি এলএন V2 বাই V1, এইটা আমরা ইকুয়েশন জানি। এবার ইকুয়েশনে প্রত্যেকটা মান বসিয়ে দিই। -2, আর এর মান 8.314, টি 300 কেলভিন, আর এখানে এলএন রয়েছে। এবার V2-র মানটা দেখো 25/10। এবার দেখো এখানে 25 লিটার আর 10 লিটার, তাহলে এখানে দুটি লিটার কেটে যাচ্ছে, তাহলে আর এর মানটা যে এককে বসবে এখানে কার্য কিন্তু সেই এককে উত্তর আসবে। এখানে আমি আর এর মানটা 8.314 জুল এককে বসিয়েছি, অর্থাৎ কার্য আসবে জুল এককে। যদি আর এর মানটা ক্যালোরি এককে বসাতাম তাহলে মানটা আসতো ক্যালোরি এককে, কারণ এখানে লিটারগুলো কাটছে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসবে -4570.82 এত জুল। তাহলে এখানে কৃত কার্য হলো -4570.82 জুল। এটাকে কিলো জুলে কনভার্ট করতে পারো, -4.57 কিলো জুল। তাহলে এখানে আনসার আসবে কার্য ইজ ইকাল টু -4.57 কিলো জুল, অর্থাৎ প্রক্রিয়াটিতে গ্যাস দ্বারা সম্প্রসারিত কার্যের মান হল 4.57 কিলো জুল। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে আমরা দেখব যে 27 ডিগ্রি উষ্ণতায় 2.5 মোল আদর্শ গ্যাসকে সমষ্ণ পরবর্ত প্রক্রিয়ায় 12 লিটার আয়তন থেকে 5 লিটার আয়তনে সংকুচিত করা হলো, তাহলে কার্য কত হবে? এইটা আমাদের দ্বিতীয় প্রশ্ন। তাহলে এই সেকেন্ড প্রশ্নটা আমরা কি করে সলিউশন করব? তাহলে দেখো আমরা কিভাবে এটাকে সলিউশন করতে পারি। প্রথমত যে সমস্ত ডেটাগুলো দেওয়া হয়েছে সেগুলো লিখে ফেলি। মোল সংখ্যা দেওয়া আছে, দ্যাট ইজ এন এর মানটা কত আছে 2.5 মোল। এরপরে উষ্ণতা দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ 273 যোগ করে দাও, তাহলে আসবে 300 কেলভিন। আয়তন এখানে V1 কত আছে 12 লিটার, V2 কত হচ্ছে 5 লিটার। এবার আয়তনকে সংকুচিত করা হয়েছে কোন প্রক্রিয়ায়? সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায়।
আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস। তাহলে কার্চির এক্সপ্রেশন আসবে রিভার্সিবল প্রসেসে মাইনাস এন আর টি এল এন ভি টু বাই ভি ওয়ান। দেখো এখানে এন এর মানটা 2.5, তাহলে মাইনাস 2.5, আর এই মানটা আমি জুল এককে কাজ করব, তাহলে 8.314 বসাই। আর টির মানটা দেখো 300 কেলভিন। এবার এলএন রয়েছে, এলএন ভি টু দেখো 12 লিটার, আর ভি টু 5 লিটার, আর ভি ওয়ান হচ্ছে 12 লিটার, তাহলে ভি টু 5 and 12। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে দেখো এলএন 5/12 এই মানটা নেগেটিভ আসবে, তাহলে নেগেটিভ এখানে নেগেটিভ আসে পজিটিভ হয়ে যাবে, তাহলে ডাব্লিউ আসবে পজিটিভ মানটা, দ্যাট ইজ 5458.98 জুল। এটাকে কিলো জুলে কনভার্ট করতে পারো, তাহলে 5.458 কিলো জুল। এখানে কিন্তু একটা পজিটিভ মান আসবে, তার কারণ এলএন 5/12 যদি করা হয় তাহলে নেগেটিভ মান আসবে, এই নেগেটিভ আর এখানে একটা নেগেটিভ আছে, তাহলে হয়ে যাবে পজিটিভ, তাহলে এটা হবে এখানে রাইট আনসার। এরপরে নাম্বার 3 প্রবলেম রয়েছে, 2 বায়ুমণ্ডলীয় চাপ সি রেখে একটি আদর্শ গ্যাসের আয়তন 10 লিটার থেকে 20 লিটারে প্রসারিত করা হলো, কী পরিমাণ কার্য সম্পন্ন হয়? তাহলে দেখো এখানে কী ধরনের প্রসেস সেটা জানতে হবে। যখন যে কোনো প্রসেস যদি এক স্টেপে ঘটে সেটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস, বা বায়ুমণ্ডলীয় চাপকে সি রেখে কোনো প্রসেস করলে সেটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেস, অপরিবর্ত প্রক্রিয়া। তাহলে এখানে জানতে হবে যখন বায়ুমণ্ডলীয় চাপ সি রেখে কোনো গ্যাস সম্প্রসারিত হচ্ছে সেই প্রক্রিয়াগুলো ইরিভার্সিবল প্রক্রিয়া বা অপরিবর্ত প্রক্রিয়া। তাহলে দেখো এই প্রবলেমটার ক্ষেত্রে কী কী ডেটা দেওয়া আছে। এখানে বায়ুমণ্ডলীয় চাপ দ্যাট ইজ পি এক্সটার্নাল মান দেওয়া আছে 2 অ্যাটমসফিয়ারিক প্রেশার এটিএম বায়ুমণ্ডলীয় চাপ। গ্যাসের আয়তন 10 থেকে ভি ওয়ান 10 লিটার আর ভি টু হচ্ছে 20 লিটার। তো কার্য কত হবে? তাহলে এটা ইরিভার্সিবল প্রক্রিয়া, ইরিভার্সিবল প্রক্রিয়া। ইরিভার্সিবল প্রক্রিয়া বুঝতে হলে এখানে প্রবলেমটা পড়ে তোমাকে বুঝতে হবে যে 2 বায়ুমণ্ডলীয় চাপ বলেছে, অর্থাৎ স্থির চাপে কোনো প্রক্রিয়া যদি সম্পন্ন হয় তাহলে সেই প্রক্রিয়াটা হবে ইরিভার্সিবল প্রক্রিয়া। তাহলে ডাব্লিউ ইরিভার্সিবল সমান আমরা জানি পি এক্সটার্নাল ভি টু মাইনাস পি ওয়ান। দেখো সমস্ত মানগুলো দেওয়া আছে, পি এক্সটার্নাল হচ্ছে 2 এটিএম দেওয়া আছে, আর ভি টুর মানটা দেখো 20 লিটার মাইনাস 10 লিটার, এই মানটা দেওয়া আছে। এবার এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে? -2, এখানে 10 আসবে, আচ্ছা এটা লিটার, তাহলে এটিএম লিটার এককে আসছে, কারণ এখানে এটিএম আর এটা লিটার আছে, তাহলে -20 এটিএম লিটার এককে, তাহলে -20 লিটার এটিএম। এবার লিটার এটিএমকে আমরা জুলে বা ক্যালোরিতে কনভার্ট করতে পারি। কিভাবে কনভার্ট করব? দেখো আর এর মান আমরা জানি 0.082 লিটার এটিএম, আবার আর এর মানটাই 8.314 জুল এককে, আবার 1.98 ক্যালোরি এককে। তাহলে যেহেতু আর এর 3টি একক রয়েছে বা 3টি এককে আমরা মানগুলো দেখলাম, লিটার এটিএম থেকে জুল, লিটার এটিএম থেকে ক্যালোরি, অথবা আমাদের জানতে হবে যে 1 লিটার এটিএম সমান 101.3 জুল। তাহলে এটা লিটার এটিএমকে জুলে করলে তাহলে আমরা গুণ করে দেবো -20 × 101.3,
এটাকে ক্যালকুলেশন করলে আসবে 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 2026 এত জুল। মাইনাস আছে একটা। অথবা এই 1 লিটার সমান 101.3 জুল, এটাকে যদি মনে না রাখো তাহলে আর এর মানগুলো মনে রাখতে হবে। আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি 0.082 লিটার এটিএম সমান 8.314 এত জুল। তাহলে 1 সমান কত হবে? 1 এ আসবে 8.314 ডিভাইডেড বাই 0.82, আর 20 কত আসবে? 20তে আসবে 8.314 ইন্টু 20 ডিভাইডেড বাই 8। এখানেও ক্যালকুলেশনগুলো আসবে 2026 এত জুল। তো যেভাবে ইচ্ছা ক্যালকুলেশন করতে পারো। 1 লিটার এটিএম সমান 101.3 জুল, এটা মনে রাখতে পারো, বা আর এর মানগুলো থেকে কনভার্ট করে এখানে কাজ করতে পারো। এবার একটা ফিগার টাইপ প্রবলেম রয়েছে। দেখো একটা ফিগার দেওয়া আছে, এই ফিগারে এক্স অ্যাক্সিস হচ্ছে প্রেশার আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে ভলিউম। তো এখানে ডাব্লিউ এ থেকে বি কার্য কত, ডাব্লিউ বি থেকে সি কার্য কত, ডাব্লিউ সি থেকে এ কার্য কত। প্রথমে আমরা ডাব্লিউ এ থেকে বি এর কার্যের মানটা বের করব। তাহলে এ থেকে বি মানে এই এ পয়েন্ট আর বি পয়েন্ট, রাইট? এ আর বি। তাহলে এ আর বি দেখো এখানে আয়তনটা কোনো পরিবর্তন ঘটেনি, 24 লিটার আছে। এতে 24 লিটার আর বিতে 24 লিটার। তাহলে আমরা কার্যের রাশিমালা জানি মাইনাস পি ডিভি। তাহলে মাইনাস পি ডিভি কোনো পরিবর্তন ঘটেনি, দ্যাট ইজ 0, কারণ আয়তন দেখো কোনো পরিবর্তন ঘটছে না। তাহলে ইজ ইকুয়াল টু 0। বি থেকে সি মাইনাস পি ডিভি। তো বি পয়েন্টে আয়তন ছিল 24 আর সি পয়েন্টে আয়তন হচ্ছে 12 লিটার, রাইট? তাহলে বি পয়েন্টে আয়তন হচ্ছে 24 আর সি পয়েন্টে আয়তন হচ্ছে 12 লিটার। তাহলে এখানে কত কার্য হবে? তাহলে দেখো এখানে কার্য কত হবে, পি ডিভি গুণ আছে। তো বি পয়েন্টে কার্য কত হচ্ছে? অ্যাকচুয়ালি কার্য কি প্রেশার ইন্টু ভলিউম, তাই তো? তাহলে বি পয়েন্টে বি থেকে সি, বি পয়েন্টে কার্য কত হচ্ছে? তাহলে দেখো সি পয়েন্টে 2 এটিএম আছে আর আয়তন এইটা। তাহলে আমরা লিখতে পারি সি পয়েন্টে 2 এটিএম আছে, আয়তন 12 লিটার, মাইনাস বি পয়েন্টে এটিএম আছে 4 লিটার, 4 এটিএম আছে আর 24। এইটাই কার্য হবে। তাহলে অ্যাকচুয়ালি কার্য হচ্ছে প্রেশার ইন্টু ভলিউম। তাহলে বি থেকে সি, তাহলে সি মাইনাস বি, সি পয়েন্টে 2 এটিএম আছে আর আয়তন আছে 12। বি পয়েন্টে রয়েছে 4 এটিএম প্রেশার রয়েছে আর আয়তন আছে 24। তাহলে এইটা কার্য হবে। ডাব্লু সি থেকে এ, সি থেকে মানে এই পয়েন্টটা, এখানে প্রেশার কত 2 এটিএম, আয়তনের পরিবর্তন থাকো 12 থেকে 24 হয়েছে। তাহলে -2, আয়তন রয়েছে 24 মাইনাস 12, তাহলে আসবে 12, দ্যাট ইজ -24। তাহলে এইভাবে আমরা কার্যটাকে ক্যালকুলেশন করতে পারি। এরপরে যে প্রবলেমটি রয়েছে, একটি প্রক্রিয়ার সিস্টেম কর্তৃক বর্জিত তাপ ও সিস্টেম ওপর সম্পাদিত কার্যের মান যথাক্রমে 500 জুল ও 300 জুল। প্রক্রিয়াটিতে কিউ এর মান কত হবে, ডাব্লিউ কত হবে? দেখো সিস্টেম দ্বারা বর্জিত তাপটা যেহেতু বর্জিত হচ্ছে, অর্থাৎ একটা সিস্টেম ছিল, এই সিস্টেম থেকে তাপ বর্জিত হয়ে যাচ্ছে, অর্থাৎ সারাউন্ডিংয়ে চলে যাচ্ছে। তাহলে সিস্টেমের তাপ কমছে, তাহলে কিউ আসবে মাইনাস কত তাপ হবে, -500, 500 জুল,
500 জুল। এ বলছে সিস্টেমের ওপর সম্পাদিত কার্যের মান। তাহলে একটা সিস্টেম ছিল, সিস্টেমের উপর কার্যটাকে আমরা সম্পাদিত করছি, অর্থাৎ সিস্টেমের উপর কার্যকে প্রদান করা হচ্ছে। কার্য এক প্রকার শক্তি, তাহলে শক্তি যদি সিস্টেমকে প্রদান করা হয় তাহলে সিস্টেমের শক্তি বৃদ্ধি পাবে। তাহলে এক্ষেত্রে ডাব্লিউ হবে পজিটিভ। কত পজিটিভ? 300 জুল। তাহলে এক্ষেত্রে শুধুমাত্র আমাদের সাইনগুলো কাজে লাগবে, অর্থাৎ চিহ্নগুলো কাজে লাগবে, নেগেটিভ অ্যান্ড পজিটিভ। তাহলে কিউ ইজ ইকাল টু মাইনাস 500 জুল, অর্থাৎ বর্জিত তাপ, আর সিস্টেম উপর কার্য করা হচ্ছে সেই জন্য প্লাস 300 জুল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।